মানে ক্যান যেটা আছে এটা থেকে একটু ভদ্র হচ্ছে কুড। অর্থাৎ আপনার সামনে এমন একজন বসে আছে আপনার সম্মান করতেই হবে। মানে সম্মান করতে, করতে পুরো আগায় চলে যেতে হবে। তো ওই ক্ষেত্রে কি? ওই যে বললাম মানে ভদ্রতা দেখাতে, দেখাতে আপনি একদম আকাশে চলে গেলেন। তো ওই ক্ষেত্রে কি আপনি তো আমরা দেখব রিকোয়েস্ট। এখন কি শুধু রিকোয়েস্ট এর ক্ষেত্রে আমরা কোন মডেল নাউন্স গুলা ব্যবহার করব। যেমন ১ম এ আছে কি আমাদের ক্যান। তো ক্যানটা ব্যবহার করা হয় খুবই ইনফর্মাল একটা সেটিং এ। ইনফর্মাল হচ্ছে মনে করেন যে আপনার সাথে যারা একদম ফ্রেন্ডলি সম্পর্ক, এখানে কোনো ফর্মালিটি আপনার মেইনটেইন করতে হবে না। এই ক্ষেত্রে আপনারা কি ক্যান ব্যবহার করবেন। যেমন দেখেন আপনি এক্সাম্পলটা দেখেন, "ক্যান ইউ হেল্প মি?" তুমি কি আমাকে সাহায্য করতে পারো? ক্যান ইউ হেল্প মি? তুমি কি আমাকে সাহায্য করতে পারো কিনা? ওকে, তার মানে কি এটা আপনাকে যে কেউ বলতে পারে। যার সাথে কি আপনার কোনো ফর্মালিটি মেইনটেইন করতে হবে, আপনার ফ্রেন্ড, আপনার কোনো গুরুজন না। ওকে? ওই ক্ষেত্রে কি আমরা এই ক্যান ব্যবহার করব। আরেকটা এক্সাম্পল দেখি আমরা, "ক্যান ইউ ওপেন দ্য উইন্ডো?" তুমি কি জানালাটি খুলতে পারো? ক্যান ইউ ওপেন দ্য উইন্ডো? তুমি কি জানালাটা খুলতে পারো? এটা কি একটা ইনফর্মাল একটা রিকোয়েস্ট। ওকে? এই ক্ষেত্রে কি আমরা এই ক্যান ব্যবহার করব। এখন আমরা দেখব হচ্ছে কুড। কুড কখন ব্যবহার করব? কুড হচ্ছে ক্যানের থেকে একটু পোলাইট। মানে ক্যান যেটা আছে এটা থেকে একটু ভদ্র হচ্ছে কুড। ওকে, আপনি একটু ভদ্রতা মেইনটেইন করতে গেলে তখন আপনি কুড ব্যবহার করতে পারেন। যেমন আমরা এক্সাম্পল এ দেখি, "কুড ইউ পাস মি দ্য পেন?" কুড ইউ পাস মি দ্য পেন? তুমি কি আমাকে কলমটা দিতে পারো? তুমি কি আমাকে কলমটা দিতে পারো? এখানে কি ওই যে পারো লাস্টে দিয়ে একটু কি ফর্মাল হলাম আমরা কথা বলার সময়। তো এই ক্ষেত্রে কি আমরা এই কুড ব্যবহার করি। আরেকটা এক্সাম্পল দেখি, "কুড ইউ শো মি দ্য ওয়ে?" কুড ইউ শো মি দ্য ওয়ে? ধরেন যে আপনি মানে এক জায়গায় একটা অচেনা জায়গায় গেছেন, আপনি হারায় গেছেন। তো আপনি আপনার অপরিচিত একজনকে দেখতে পেলেন ওইখানকার। তো আপনি ওনাকে জিজ্ঞেস করলেন অথবা ওনাকে রিকোয়েস্ট করলেন যে, আপনি কি আমাকে রাস্তাটা দেখাতে পারেন? কুড ইউ শো মি দ্য ওয়ে? ওকে? তো এই ক্ষেত্রে কি আমরা এই কুড ব্যবহার করি। এটা একটু পোলাইট আরেকটু ভদ্র হওয়ার জন্য আমরা কি এই কুড ব্যবহার করব। এখন আমাদের বলছি কি উইল। উইল হচ্ছে এখানে ফর্মাল ইনফর্মালি কিছু না। এটা কি একদম সিম্পল একটা রিকোয়েস্ট। ওকে, এটা যে কাউকে আপনি বলতে পারেন। ওকে, এখানে কোনো ফর্মালিটির কোনো মেইনটেন্যান্স নেই। ওকে, এটা কি একটা সিম্পল রিকোয়েস্ট। যেমন, "উইল ইউ ক্লোজ দ্য ডোর?" তুমি কি দরজাটা বন্ধ করতে পারবে? একটা সিম্পল রিকোয়েস্ট। রাইট? নেক্সট এক্সাম্পল, "উইল ইউ ওয়েট ফর মি?" তুমি কি আমার জন্য অপেক্ষা করতে পারবে? এগেইন একটা সিম্পল রিকোয়েস্ট। এই ক্ষেত্রেও কি আমরা কি ব্যবহার করলাম? এই উইল ব্যবহার করলাম। এই হয়ে গেল কিন্তু। এখন, এখন আমরা দেখব হচ্ছে কি উড। উড হচ্ছে কি ভেরি পোলাইট। অর্থাৎ আপনার সামনে এমন একজন বসে আছে আপনার সম্মান করতেই হবে। মানে সম্মান করতে, করতে পুরো আগায় চলে যেতে হবে। তো ওই ক্ষেত্রে কি আমাদের কি উড ব্যবহার করব। ওই ক্ষেত্রে কি আমরা ভেরি পোলাইট হব। যখন আমরা এই দেখেন আমরা যখন এই সবগুলা ব্যবহার করছি, ওই সময় আমরা কি বলছি? তুমি কি পারবে? তুমি কি ওইটা পারো? তুমি কি পারবে? এই ক্ষেত্রে কি আমরা তুমিতে যাব না। ওই ক্ষেত্রে কি আমরা ওই সময় আপনিতে চলে যাব। যেমন দেখেন, "Would you help me carry this bag?" আপনি কি আমাকে এই ব্যাগটা বহন করতে সাহায্য করবেন? তো এই ক্ষেত্রে কি আপনি ব্যবহার করি। এটা কি ভেরি পোলাইট। আপনি অনেক ভদ্র হয়ে গেলেন। ওই যে বললাম মানে ভদ্রতা দেখাতে, দেখাতে আপনি একদম আকাশে চলে গেলেন। তো এই ক্ষেত্রে কি আপনি would ব্যবহার করুন। আরেকটা এক্সাম্পল, "Would you speak slowly please?" Would you speak slowly please? তার মানে কি আপনি কি আস্তে কথা বলবেন? অথবা কি আপনি কি দয়া করে, প্লিজ মানে কি দয়া করে। আপনি কি দয়া করে আস্তে কথা বলবেন? তো এই ক্ষেত্রে কি আমি কি বললাম? আপনি। অনেক ভদ্র হয়ে গেল। ওকে? তো এই ক্ষেত্রেও কি আমরা এই would ব্যবহার করব। অর্থাৎ কি অনেক ভদ্র হওয়ার জন্য আমরা would ব্যবহার করব।